মেঘনার অব্যাহত ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে ১ নং ২ নং চরবংশী ইউনিয়ন সহ আরও একাধিক ইউনিয়ন। সরারি মোড় থেকে আমরা এই মুহূর্তে সরাসরি দেখার চেষ্টা করছি আজকের এই নদী ভাঙার অবস্থা। আর এই বিষয়ে বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ ফারুক ভাই এবং মহিউদ্দিন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সংসদ সদস্য, আমরা হইছি আবুল খায়ের বিহার এই সিটে আমরা বিনীত অনুরোধ করতেছি যে এই শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেবকে আল্লাহ আমাদের ভাগ্য ফিরাইছে। আমরা মন্ত্রী পেয়েছি। আমরা এই সোয়াবিনের জমিন, ফসলি জমিন, আমাদের বাড়িঘর সব ভেঙে চুরমার হয়ে যাইতেছে। আমি মন্ত্রী সাহেবের কাছে অনুরোধ করতেছি যে দয়া করে আমাদের এই নদীটা বান্ধার ব্যবস্থা করবেন, নাইলে আমাদের মানুষের দুর্ভোগের কোনো শেষ অবস্থা নাই। মানুষ নদীতে পড়ে মারা যাবে, কত মানুষ কত এই নদীর মাটি যা আছে সব সরে যাইতেছে। দয়া করে আপনি আমাদের এই নদীটা বানবেন, এই আমার কথা। এ বলে শেষ করি। এখন বক্তব্য রাখছেন জনাব মোহাম্মদ মহিউদ্দিন ভাই। বাংলাদেশ সরকারের জননেতা জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি সাহেবের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি। বিগত 50 বছরে স্বাধীনতার এই 50 বছরেও আমাদের এই নদী ভাঙন রোধ হয় নাই এবং নদীর ভাঙন এই প্রকল্প বাস্তবায়ন হয় নাই। তো যেহেতু লক্ষ্মীপুরের মাটি ও মানুষের নেতা শহীদুদ্দিন চৌধুরী এনি বর্তমান পানি সম্পদ মন্ত্রী হিসেবে কাজ করছেন, বাংলাদেশ সরকার ইতিমধ্যে 20,000 কিলোমিটার খাল খনন প্রজেক্ট তার মাধ্যমে বাস্তবায়ন করতেছেন এবং বাংলাদেশে যে নদী ভাঙন প্রকল্প তিনি ইতিমধ্যে সুনামগঞ্জে উদ্বোধন করেছেন এবং যেটা কেরানীগঞ্জে উদ্বোধন করেছেন। আমরা তার উপর দৃষ্টি আকর্ষণ করছি। তিনি আমাদের এই স্বাধীনতার 50 বছরে আমাদের যেই লক্ষ্মীপুরের অঞ্চল যে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, এই রোধে উনি যেন এই প্রকল্প অতি দ্রুত বাস্তবায়ন করে এই দেশের নদী ভাঙন রোধে সহায়তা প্রদান করে এবং এই দেশের মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা পালন করে। আমরা শহীদুদ্দিন চৌধুরী এনির কাছে দৃষ্টি আকর্ষণ করছি, তিনি যেন অতি দ্রুত আমাদের এই নদী ভাঙন রোধের ব্যবস্থা গ্রহণ করেন। নদী ভাঙা প্রতিরোধ করতে হবে, 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 নদী ভাঙা প্রতিরোধ করতে হবে। দাবি আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি, আমাদের দাবি।